নমস্কার বন্ধুগণ। আজ আমার গুরুদেব পূজা কি, পূজা জিনিসটা কি, এইটা সম্পর্কে খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আর গুরুর প্রতি শিষ্যের কি কি করা উচিত ওইটা সম্পর্কে এত সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। তাই আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা আমার পুরো ভিডিওটা আপনারা দেখুন। আজ পূর্ণিমা শুভক্ষণ। এই শুভক্ষণে আমরা গুরু মহারাজের নতুন গৃহে গুরু মহারাজকে স্থাপন করেছি। গুরু মহারাজ এখনো পর্যন্ত স্থায়ী বাড়ি পাননি। আমরা দেখলাম কিছুদিন শিববাড়ি রোডে, তারপরে সামনের বিল্ডিংয়ে দুবার তিনবার চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। এই বিল্ডিংয়ে এসছেন গুরু মহারাজ, বিল্ডিংয়ে 3 তলা থেকে এখন 20 তলা এসছেন। এবার মনে হচ্ছে স্থায়ী মন্দির হবে। আর সেই স্থায়ী মন্দির করতে গেলে ভক্তদেরকে দায়িত্ব নিতে হবে, তাহলে স্থায়ী মন্দিরের কাজে আরম্ভ হবে। কিছু কাজ করতে পারে বা বাকি পয়সা এসে যাবে। পাইলিং টাইলিং যদি আমরা শুরু করে দিই, যে অন্তত কিছুটা কাজ করা 10-15 লাখ টাকা যদি আমরা কাজ করি, তারপর আস্তে আস্তে দেখবে ঠিক পয়সা এসে যাবে। এইখানটা তো এখন এই মন্দিরটা হয়েছে, যারা বয়স্ক মানুষ তাদের উপর একটু অসুবিধা হতো। তারপর সবসময় হঠাৎ করে বাইরে থেকে প্রমাণ করে চলে যাবো, তারা ঘুরে হতো না। যদিও লিফট হয়েছে, কিন্তু তথাপি গুরু মহারাজ যেন আমাদের কাছাকাছি এসে গেলেন। আমরা গুরু মহারাজের ধরা ছোঁয়ার মধ্যে গুরু মহারাজ রয়েছেন। তাই গুরু মহারাজ কাছে গুরু মহারাজ আমাদেরকে আশীর্বাদ করার জন্যে তার নূতন আসনে তিনি পরিগ্রহ করছেন। এখানে যাই হোক, ছোটোর উপর মন্দির যেটা হয়েছে, হলঘর যেটা হয়েছে মন্দির, গুরু মহারাজ এখন মন্দিরই বলবো। সেই মন্দিরে গুরু মহারাজ বসছেন, মানে তিনি ভগবান, তিনি বসছেন। ভগবান যেখানে থাকেন সেটা মন্দিরই। তাই গুরু মহারাজ যেমন চেয়েছেন তেমনই হয়েছে। হয়তো এখনও কাজ বাকি রয়ে গেছে, রংগুলো কিছু বাকি রয়ে গেছে, জানলার দরজা লাগানো বাকি আছে। মোটামুটি প্রায় কাজ শেষ কিছু, দরজাগুলো রং কিছু। কিন্তু আজকে বিশ্বকর্ম পুজো হয়, মিস্ত্রিরা পরশু দিনও পুরো কাজ করতে পারেনি, কালকে আসছে দুদিন আসতে পারেনি। তার মধ্যে একদিন 2 দিনের মধ্যে ইলেকট্রিক, 2 দিনের মধ্যে রং করে শেষ করা হচ্ছে। গুরু মহারাজের ইচ্ছাতেই হয়েছে। আর সবচেয়ে বড় কথা, আমাদের সঙ্গের প্রচারক দল এখানে রয়েছেন। এতগুলো স্বামীজি শ্রীহস্তে গুরু মহারাজের আসন প্রতিষ্ঠা হলো, এটা কম কথা নয়। আজ সকালবেলায় রেডি অফিসে হয়েছে এবং গুরু মহারাজকে শোভাযাত্রা করে ওপর থেকে ঘাট ঢোল লাগিয়ে তার আসনে প্রতিষ্ঠা করা হয়েছে। আর গুরু মহারাজ কেউ আমরা, আমাদের তিনি বাবা, তিনি মা, আমরা যেমনভাবে তাকে সাজাবো, যেমনভাবে যাবো তিনি থাকবেন, তিনি সন্তুষ্ট। কিন্তু সবসময় তো আমাদের মন ধরে না যে এই উত্তর রাখা হয়েছে আমাদেরও, আমরা বাইরে যাবো, প্রণাম করে নিচ থেকে প্রণাম করে চলে যেত, তারা থাকে থাকে। এখন আর সেটা হবে না। এখন আমরা গুরু মহারাজকে আমরা কাছে পেয়েছি। গুরু মহারাজকে আমরা সবসময় আমাদের শ্রদ্ধা করে বলবো, গুরু মহারাজের আশীর্বাদ লাভ করতে সক্ষম হবে। আর আজকে পূর্ণিমা পুণ্যতিথি, গুরু মহারাজ বলছেন আমি যেখানে বসি, যেখানে আমার আসন প্রতিষ্ঠিত, তার নিচে 14 হাত মাটি পুত পবিত্র হয়ে যায় এবং আশেপাশের বাতাস পুত পবিত্র হয়ে যায়। আসলে গুরু মহারাজ কে, এটা আমরা বুঝতে যদি আমরা পারি, তিনি স্বয়ং ভগবত সত্তা নিয়ে জন্মগ্রহণ করে থাকেন। তিনি শিব, তিনি কালী, তিনি দুর্গা, তিনি কৃষ্ণ, তিনি রাম, তিনি সমস্ত কিছু। গুরু মহারাজকে তিনি বলছে আমার লোমকূপে লোমকূপে শিব, দুর্গা, কালী, কৃষ্ণ বিরাজ করছেন। গুরু মহারাজ স্বয়ং ভগবান। ভগবানকে আমরা কি আসনে রাখতে চাই?
আমরা যতই গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর বলার জন্য বলি, কিন্তু মন থেকে কিছু অনুভব করি তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আমরা কি তাকে তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা বলছি, বন্ধু সখার মতো আমার প্রাণের কথা মনের কথা আমরা তার কাছে শেয়ার করতে পারি, তিনি হচ্ছেন গুরু। তা সেভাবে কি আমরা করি? আমাদের হয় না, কিন্তু তথাপি আমাদের একটা মনের মধ্যে আকাঙ্ক্ষা থেকে যায় যে গুরু কৃপা গুরুর আশীর্বাদ আমরা লাভ করতে পারি। আমরা যে একটু কমে বলেছেন আমরা একটা জিনিস আমাদেরকে জানতে হবে, আমরা যে পূজা করি পূজা জিনিসটা কি? আমরা বাড়িতে গেলে সবাই বলি ঠাকুর দিচ্ছি, এখানকার ভাষায় ঠাকুর দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গলে বলে পূজা করে ঠাকুর পূজা করে। যাই হোক, ঠাকুর দেওয়া আর পূজা করা একই সমার্থ। তা আমরা প্রত্যেকদিন দিচ্ছি, পূজা জিনিসটা কি এটা আমাদেরকে জানতে হবে। পূজাটা হচ্ছে কি, যে আমরা কতগুলো মন্ত্র বলি, সেই মন্ত্রে আমরা জল শুদ্ধ করছি, পুষ্প শুদ্ধি করছি, আমাদের আসন শুদ্ধি করছি, আমাদের দেহ শুদ্ধি করছি, এসব পুরোহিতরা করেন। আর জল শুদ্ধি করছি মন্ত্র বলে বলি। তা এটাকে আমরা যদি মনে মনে আমরা যদি চিন্তা করি যে ঠাকুরকে আমরা দিচ্ছি শুদ্ধ করি, তো ফুলগুলো কিনে আসছি পরিষ্কার পরিচ্ছন্ন ফুল, যেটা ভোগ নিবেদন করছি পরিষ্কার করছি, ধোয়াটা দিচ্ছি সুন্দর করে, আমরা আমাদের দেহটাকে পবিত্র করে আসছি, স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আসছি, করে এসে আমরা যদি ঠাকুরের কাছে বসে এইবার যদি ঠাকুরকে আমরা ডাকি, তাহলে কিভাবে ডাকবো? আমরা মনে করো কালকে বিশ্বকর্মা পুজো গেছে, গতকাল গেছে, তারপরে আমরা এমনিতে কালী পূজা লক্ষ্মী পূজা দুর্গা পূজা সামনে আসছে, আমরা করবো পূজা। মানে আমরা কি করছি? বাড়িতে আলপনা দিচ্ছি। কেন আলপনা দিচ্ছি? যে ভগবান আসছেন আমার বাড়িতে, অতিথি এলে আমাদের এখানে চামড়া রয়েছে, ময়লা রয়েছে, আমরা কাপড় সাপা দিয়ে সরিয়ে রাখি, যে ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে চুলটাকে ছেড়ে দিই, আসনটা সুন্দর করে রাখি, আমার অতিথি আসছেন, বিশিষ্ট অতিথি সম্মানীয় অতিথি আসছেন, তাতে এসে ঠিক ভগবান আসছেন আমার বাড়িতে, সেই জন্য আমরা কি করছি? আমরা প্যান্ডেল করছি, বাড়িতে হলে সুন্দর করে সাজাচ্ছি, আলপনা টালপনা দিয়ে সুন্দর করে ফুল আমরা যা পাচ্ছি রং বেরঙের ঠাকুর দিয়ে হোক, যেমন করে হোক আমরা তাকে আসনটাকে সাজাচ্ছি। এবং ভগবান আসছে কৃষ্ণ নিয়মটি ভগবান, তাকে আমরা কালী দিয়ে হোক, দুর্গা হোক, শিবকে বিশ্বকর্মা যা লোকে ডাকছি, তিনি এসেছেন, তিনি আসনে যখন বসছেন। আমরা আমাদের বাড়িতে যদি কোনো অতিথি এসে যান, এরকম সম্মানীয় অতিথি গুরুস্থানীয় অতিথি যদি আসে, আমরা কি করি? তার পাটাকে ধুয়ে দিই, প্রথমে পা ধুয়ে দিয়ে সম্পদ করে এনে ঘরে বসে, তেমনি সেটাকে বলা হচ্ছে আমরা সেটাকে আমরা কি করছি? সেরকম ভগবানকে যখন পুরোহিত মন্ত্রগত বসছেন, তাকে বসতে জায়গা দিতে হবে, তো আমাদেরকে বলে রূপোর টুকরা বা সোনার টুকরা বলে, তার যদি না থাকে তাহলে ফুলের উপর ইহকৃষ্ট 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 বলে পুরোহিত তাকে আহ্বান করছেন, তুমি এসেছো, তুমি এইখানে বসো, আসন দিলাম, বা যদি না থাকে ফুল বা তাহলে এই যে সুন্দর ব্যবস্থা করা আছে তার মধ্যে তুমি এখানে বসবে। তাহলে এই যে বসার ব্যবস্থাটা আমরা পূজা মন্ত্রে ওইগুলোই করছি, তুমি আসো, এসে বসো। এবার বসার পর আমরা কি করছি? আমরা পাটাকে ধুয়ে দিচ্ছি, এটাকে অভিষেক করছি। আমরা পা ধুয়ে দিচ্ছি, পাত্রে ধরে ধুয়ে দিচ্ছি, খালি থেকে নিয়ে এসে ধুয়ে মালা মালা দিয়ে বরণ করে নিয়ে এসেছি। আমরা কিন্তু ভগবানকে কি করছি? মন্ত্র দিয়ে আমরা কি করছি? পুরোহিত মশাই কি করছেন? জল শুদ্ধ করছেন এবং জল দিয়ে তাকে স্নান করাচ্ছেন। তাকে আমরা কি কি জল দিচ্ছি? আমরা গঙ্গা জল দিচ্ছি, আমরা অগুরু দিচ্ছি, আমরা গোলাপ জল দিচ্ছি, আমরা গঙ্গা জল আর এমনি জল দিচ্ছি, দুধ দিচ্ছি, ঘি দিচ্ছি, মধু দিচ্ছি, ইত্যাদি সাবান দিচ্ছি, তেল দিচ্ছি, দিয়ে আমরা যখন স্নান করে দিয়ে দেওয়া হয়, এমনি আমরা পাগুলোকে অভিষেক করছি, আমরা সেগুলো সব চেঞ্জ করে রেখেছি। তাহলে একটা গামছা বা তোয়াল থাকে, আমরা তাকে পাটা ধুয়ে দিচ্ছি, গুছিয়ে দিলাম, দিয়ে আমরা এবার কী করছি? তার চরণে এই কাজেও বন্ধ বন্ধ আছে, তাদের বন্ধ করে ঝাঁজ আসছে, বুঝতে পারছি বন্ধ করে। তা আমরা কি করছি? এই কি করছেন? তিনি মন্ত্র বলে তাকে বলছেন, এই পা ধুয়ে যাচ্ছে, ঝড় টল দেওয়া হলো, অভিষেক করে দেওয়া হলো, এবার চন্দন করেছে, ফুল বেলপাতা আমরা দিচ্ছি, গুরুস্থানীয় হলে আমরা ভগবানকে ডাকছি, যে দেবতা যে ফুল হয় দিচ্ছি বলে ফুলকা ফুল, আগরবাতি ফুল ইত্যাদি দিচ্ছি, বা সাদা ফুল দিচ্ছি, বা বিকট দিচ্ছি। কৃষ্ণ হলে পরে আমরা জবা ফুল দিয়ে
নীলকণ্ঠ ফুল দিচ্ছি বা সাদা ফুল দিচ্ছি ইত্যাদি ইত্যাদি করছি। ভগবান যে যেটা পছন্দ ফুল ফুল দিচ্ছি ইত্যাদি দিয়ে আমরা পূজা করছি। মা কালীকা হলে জবা দিচ্ছি, রক্ত জবা দেওয়ার চেষ্টা করছি। এরকম যে যে ঠাকুর পছন্দ করেন সেই ফুলের পাতা দিয়ে আমরা পূজা করছি। এরকম মন্ত্র বলে দেওয়া হচ্ছে, শুধু নিবেদন করা হচ্ছে। আমরা অতিথিকে যেমনভাবে বরণ করেছি আমরা এবার বাতাস করছি, আমরা পাঠা যেমন করছি আর বাতাস করছি। এবার আমরা কি করবো, তিনি অতিথি এসেছেন, অনেক দূর থেকে এসেছেন, ভগবানকে আমরা ডেকে দিচ্ছি। আমার গুরু যদি আসে আমরা তাকে কী করলাম, তাকে প্রথমে একটু শরবত দেবো, শরবত দিচ্ছিল। এখন আজকাল কোল্ড ড্রিঙ্কস দেয়, ফ্রিজ করে দিয়ে দিতে হয়তো, আর কেউ ইয়ে দিয়ে লেবু দিয়ে চিনি দিয়ে জল দিয়ে শরবত করে দিল। তেমনি পুরোহিত বলবেন এই কাঁসার গ্লাস লাগবে, কাঁসার বাটি লাগবে কিনা, মধু পর্ক হবে, তারপরে মধু দুধ ঘি ইত্যাদি দিয়ে একটা শরবত তৈরি করা হয়। এটা ভগবানকে দিয়েছে। আমরা যেমন অতিথিকে দিচ্ছি, যেমন নিবেদন করছি, তেমনি পুরোহিত মশাই কী করছেন, মধুবর্গ ওই গ্লাসে তারা কী করছেন, মধু ঘি ইত্যাদি একটা পুষ্টিকর খাবার তৈরি করে, জল শরবত তৈরি করে মাকে, মা হোক বাবা হোক, যাকে আমরা আহ্বান করছি, পূজা করছি, পুরোহিত মশাই দিচ্ছেন, নিবেদন করছেন। এবার প্রথমে এসছেন, এবার তাকে কী করে বাতাস করা হলো, তাকে ফুলের মালা টালা করি আমরা বরণ করেছি, চেয়ারে বসিয়েছি। এবার তাকে জল খাবার দেওয়া আছে, আমার ফল ফুল মিষ্টি ইত্যাদি দিলাম, যেটা ভোজনের জন্য আমরা ব্যবস্থা করলাম। এবার আমাদের কী করছে, যে দুর্গা পূজা আসছে, কালী পূজা যখন আমাদের লক্ষ্মী পূজা হবে, আমাদের বাড়িতে যদি নতুন বউ আসে তখন আমরা কী করি, বাড়িতে কী করি, বাথরুম টাথরুম নতুন হচ্ছে, সেখানে নতুন পাওয়াল থাকে, সেখানে কী করা হয়, আয়না থাকে, সেখানে শীতকাল হলে গরম জল দিয়ে দেওয়া হয়, বা গুড় যদি হয় গরম জল দেওয়া হচ্ছে, সেখানে যাকে খাওয়াল দেওয়া হচ্ছে, তেল বিভিন্ন তেল ইত্যাদি সমস্ত দিয়ে দেওয়া হচ্ছে। তাতে কী হচ্ছে, তিনি স্নান করবেন, করার পর তিনি কী করছেন, তিনি সেখানে টাওয়াল দিয়ে তিনি গা হাত পা মুছে তিনি সেখানে বসছেন। বসার পরে তাকে তিনি স্নান করছেন, করার পর তিনি কী করলেন, টাওয়াল দিয়ে হাত পা ধুচ্ছেন, ঠান্ডা জল গরম জল দিয়ে করছেন, পরিষ্কার করছেন। তিনি বাথরুম থেকে বেরিয়ে এলেন, এসে ড্রেসিং টেবিলের সামনে বসলেন। মায়েরা যদি হয় ড্রেসিং টেবিলে হয়, যদি কালী হয়, দুর্গা শিব হয়, শিব নয় সরস্বতী হয় ইত্যাদি, ড্রেসিং টেবিল, আমাদের তো ড্রেসিং টেবিলের ব্যবস্থা থাকে না, আমাদের ব্যবস্থা থাকে কি, আয়না দেওয়া হয়, আয়না চিরুনি দেওয়া হয়। এবার আয়না চিরুনি নিয়ে মা বসলেন, তিনি সাজছেন, চুলগুলো বাঁচলেন, সিঁদুর দেওয়া হচ্ছে, তারপরে ওই যে আলতা দেওয়া হচ্ছে, মা এবার সমস্ত করলেন। মাকে এবার যে খুব ভালোবাসেন, বেল কথা ভালোবাসেন, বেল কথা মালা ফুলের মালা আমরা বলিয়ে দিলাম, করছে। কেউ পারলে নালে সোনার গহনা করিয়ে দেওয়া হলো তাকে, তিনি বললেন। করার পরে এবার তিনি সমস্ত সাজুগুলি হয়ে গেলো, স্নো পাউডার ক্রিম যা আছে সমস্ত ভালো ভালো জিনিস তোমরা দিলে, এগুলো মা সেরে নিয়ে বসলেন। এটাই পূজা মন্ত্র বলে এগুলি সমস্ত নিবেদন করা হচ্ছে, অন্য কিছু নাই কিন্তু। এইবার পূজা হয়ে গেল, পূজা হওয়ার পরে তখন এবার ভোগ হবে। ভোগ হচ্ছে আমরা যেটা ভালোবাসি সেই জিনিসগুলো আমরা রান্না করবো, মায়ের রান্না করেন এবং সেগুলোকে নিবেদন করেন। এবং তিনি কী করবেন, বসবেন এবং তাকে বাতাস করা হয়। পুরোহিত মশাই বললেন যে এ তো কী বলে, নৈবেদ্যম ওম নমঃ শ্রী ভগবৎই মা দুর্গাই নমঃ বলে এই সমস্ত নিবেদন করছে, মা সরস্বতী নয় সমস্ত বলে নিবেদন করছে মন্ত্র। আমরা মন্ত্র জানি না, আমরা হাত জোর করে বললাম, মা তোমার জন্য এগুলো ব্যবস্থা করেছি, তুমি এগুলো খাও, তুমি এগুলো নাও, সমস্ত ব্যবস্থা করে। এটা হচ্ছে, এটা ভোগ নিবেদন হয়ে গেল। ভোগ নিবেদনের পরে আমরা কী করবো, মুখ শুদ্ধি দেবো, হাত মুখ ধোয়ার জন্য জল দেবো। এবার দাঁতের কাঠি দিই, সমস্ত পুজোতে পান, যারা পান খান সমস্ত পান দেন মাকে, বাবাকে, যে পূজা হয়ে গেলো পুরো মশালাই দিতে হবে, দিতে হবে, দিতে হবে। এবার তার আগে ওই যে স্নানের পরে কিন্তু নতুন গামছা নতুন কাপড় দিতে হয় মাকে, যেমন গহনা দিচ্ছ, গহনা মাকে ঘুরে মালা করাচ্ছ, সেরকম করিয়ে তিনি পূজা হলে নিবেদন হয়ে গেল। এবার মা বিশ্রাম করবেন, তার জন্যে পুরোহিত মশাই বলেছে শীতল পাটি লাগবে, পাখা লাগবে, তারপরে লাগবে, কী বলে বিছানার চাদর লাগবে, বালিশ লাগবে ইত্যাদি সমস্ত বলে দিয়েছে, লিস্ট করে দিয়েছে। মা এবার এখান থেকে মা বিশ্রাম করছেন, বাবা মা বিশ্রাম করলেন। এবার সন্ধ্যাবেলা তাকে আমরা আবার আরতি করছি। আরতি কী করছি, কী দিয়ে আরতি করছি, স্মৃতি অফ তেজ মরুদ বন, চারটে যা দিয়ে বিজুলি তৈরি হয়েছে সেইগুলো হচ্ছে আমরা বাতাস করছি, আমরা জল দিয়ে আরতি করছি, আমরা ধূপ দিয়ে আরতি করছি, আমরা দীপ দিয়ে আরতি করছি, আমরা এই সমস্ত দিয়ে আমরা ফুল দিয়ে আরতি করছি। করে আমরা কী করছি, তাকে বরণ করছি। তুমি তুমি এই জগতের বিনন্তি শক্তি, তুমি মাতৃরূপে হোক পিতৃরূপে তুমি আমার ঘরে এসেছো, তোমার আমার কত সৌভাগ্য, তুমি ভগবান তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে এসেছি, এই আমার দিনের কুটিরে তুমি এসেছো, তুমি মনে করো কষ্ট রেখো না, তোমার আমার যতটুকু সাধ্য আছে ততটুকু দিচ্ছি। এইগুলো হচ্ছে প্রার্থনা। আমি তাকে প্রার্থনা করবো যে তিনি বলছেন
এবার তাকে রাত্রিবেলা গ্রহণ বরণ করে না ভোগ নিবেদন করলাম, আবার রাত্রে স্বয়ং করছি, বিশ্রাম হচ্ছে। এগুলি হচ্ছে পূজা। পূজার মন্ত্র আমরা সংস্কৃত মন্ত্রে কতগুলো বলি। আর ষোড়শ পূজায় যখন পূজা করা হয় সেখানে বিভিন্ন রকম থাকে, যে 16 রকম মানে 16 রকমের তার ব্যবস্থা থাকে আর কি, যে স্নান কাঠ যেগুলো ফুল দেখা দিলে বিভিন্ন রকম জিনিস দিয়ে দ্রব্য সুগন্ধ দ্রব্য দিয়ে একে আমরা আরাধনা করবো, প্রার্থনা করবো এবং আমরা তার কাছে ধ্যান করবো যে আমরা পুষ্পাঞ্জলি অর্পণ করি বা ফুল শুনে মাধ্যমে মায়ের কাছে। এটা তো দেওয়া যাবে না, মা এসছেন আমাদের ঘরে, আমি ফুলের কথা সুন্দর করে ধরে তার চরণে দেবো যে মা তোমার চরণে আমার পুষ্পাঞ্জলি অর্পণ করলাম, তুমি আমাদের আশীর্বাদ প্রদান করো। তেমনি আমরা প্রত্যেক দিন এখানে মন্দিরে পূজা করি, ঠিক ওইটাই ভালো। আমরা যখন আরতি করি তখন যদি এখানে বসে থেকে আমাদের আরতি গ্রহণ করেন, আমরা দেখুন চোখ বন্ধ করবো এবং তিনি অনুভব করবো যে তিনি রয়েছেন। তোমার হচ্ছে ধর্মের গান, আচরণ, অনুষ্ঠান, অনুভূতি। আচরণ হচ্ছে আমরা যে পূজা পূজা করছি আচরণ, আর অনুষ্ঠানটা যে এটা হচ্ছে অনুষ্ঠান, হাত ধরে আছে সকলের জন্য প্রদান করছি ইত্যাদি। আর অনুভূতিটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি চোখ বন্ধ করে তোমরা একটা মাস যদি ঠিক মতো যদি গুরু ভাব নিয়ে চলতে পারো, এবার ধ্যান করতে বলতে 1000 করে সকালে 1000, দুপুরে সন্ধ্যাবেলা 1000 করে জপ করো, আর সবাই সবসময় মনে করো গুরু মহারাজের কাছে রয়েছে। তখন খেতে বসছো, গুরু মহারাজকে নিবেদন করছো। আমরা তো গুরু মহারাজ মনে বলছি, মনে করে চিন্তা করবে, বসে চিন্তা করে ঠাকুর তুমি আগে তুমি গ্রহণ করো, তা তুমি তোমার আদেশ দিচ্ছি, আমি আহার গ্রহণ করছি। আমি শুতে যাচ্ছি, শুতে যাওয়ার সময় গুরুকে বলতে হবে, গুরুদেব আমি এখন শুতে যাচ্ছি, তোমার আদেশ আমি নিচ্ছি। আমি বাড়ি থেকে বেরোচ্ছি, গুরুকে প্রণাম করে, গুরু তুমি তোমার কাছে আমি আদেশ নিচ্ছি, আমি এখন বাইরে যাচ্ছি, তুমি আমাকে ইয়ে করো, তোমার আমি ভুল করলে পরে আমাকে সুবিধা দেবে। আমার তো সাধারণ বুদ্ধি জ্ঞান নাই, কিছু নেই, আমি কোনটাকে ভালো করতাম অন্য আমি বুঝি না, তাই যেটা করলে ভালো হয় তুমি করে দেবে। এখন আমারই ক্ষুদ্র বুদ্ধি দিয়ে তোমাকে সেহেতু গুরু স্থানে তুমি গুরু আমার, তুমি আমাকে পথ দেখাবে, গুরু তুমি অন্ধকার দূর করার জন্য তুমি আমাকে পথ দেখাবে। তা আমরা প্রতিটি ক্ষেত্রে ট্রেনে, বাসে, চলি, সুখে, বস্তু যদি আমি গুরুকে মনে করি, তাই গুরু মনে করছেন গৃহটি ঘুরিয়া বেড়ায় পৃথিবীময় মনটি থাকবে শ্রী গুরু চরণেই। অর্থাৎ গুরুর কথা স্মরণ করতে, গুরু মানে কিন্তু আমাদের সঙ্গে সবসময় আছে, প্রতিটি মুহূর্ত আছে। এটা অনুভূতি, এই অনুভূতিটা হচ্ছে আসল কথা। যে গুরু মহারাজ বলছেন যে জপ ধ্যানের কথা বেশি বলছেন, জপ ধ্যান ভিন্ন চিত্ত শুদ্ধ হয় না, চিত্ত শুদ্ধ হয় চিত্ত শুদ্ধ জ্ঞান জানে না, শুদ্ধ জ্ঞান হচ্ছে তো ধর্মতত্ত্ব জানে। জপ ধ্যানটা আমরা যদি করি আর মনটা কিন্তু গুরুমুখে রাখার চেষ্টা করে, গুরু রয়েছেন, গুরু রয়েছে, আমরা যদি মনে করি ফটো পূজা করছি, তাহলে তো ফটোই। আর যদি মনে করি না গুরু মহারাজ রয়েছেন, তোমার এখানে বসে রয়েছেন, সশরীরে বসে রয়েছেন, তুমি চোখ বন্ধ করলে লক্ষ্য করবে যে গুরু মহারাজ বর্তমান শেষকালে নিয়ে বসে রয়েছেন, তিনি প্রণাম করছেন, আমার মাথায় যেন হাতটা দিচ্ছেন, আশীর্বাদ করছেন। আমরা যা চাইবো তিনি ধ্বংস বুঝে করছেন। আমার অদেও কিছু নেই, আমার অদেও কিছু নেই, আমার চরণে ফুল বেল পাতা দাও, তোমরা যা চাইবে তুমি চাইবে। আর এই যে পৌষ পূর্ণিমা থেকে মাঘী পূর্ণিমা হচ্ছে, ওই যে কালকেও সংঘগীতার কথা হচ্ছিল, যে সংঘগীতাতে গুরু মহারাজ বলছেন আগামী মাঘী পূর্ণিমার জন্য প্রস্তুত হও, যেদিন আমার তপশক্তি তপস্যা যে পূর্ণ বিকাশের দিনে, যাতে তোমরা সেই আশীর্বাদ গ্রহণ করতে পারো। পৌষ পূর্ণিমা থেকে মাঘী পূর্ণিমা এই জন্য যদি কঠোরভাবে পালন করতে হবে, যাতে মাঘী পূর্ণিমার দিন আমরা সেই আশীর্বাদটা লাভ করতে পারি। মাঘী পূর্ণিমার দিনটা কিন্তু তপশক্তি তপস্যা যে পূর্ণ বিকাশের দিন হচ্ছে, এই সময় তোমরা যা চাইবে তাই। গুরু স্বামীদের বলতেন আগুনকে বলে জল, জলকে যে আগুন বল তাই সত্য করে দেখা যাবে। গুরু মহারাজের মতো গুরু তো তিনি নন, তিনি হচ্ছেন স্বয়ং ভগবত সত্তা। তিনি এক যুগে একজন আচার্য আছেন, এদিকের আচার্য আমি, এদিকের আচার্য আমি হচ্ছেন। একদিকে আমরা নিজেকে দেখেছি বলে রামচন্দ্র এসছেন, আচরণ করে শিক্ষা দিয়েছেন, শ্রীকৃষ্ণ শিক্ষা দিয়েছেন, শঙ্করাচার্য দিয়েছেন, চৈতন্য মহাপ্রভু দিয়েছেন, বুদ্ধ দিয়েছেন, তিনি বলছেন এদিকের আচার্য আমি, আমি যে পথ দেখাচ্ছি এছাড়া অন্য কোনো পথ নেই। গুরু মহারাজ বলছেন যে কোনোভাবে হোক আমার সঙ্গে যুক্ত হবো, সম্পর্ক কথা। আমি তো আমার মনোমত আমি সকালকে বলেছি তুমি যদি অন্য কোনো দীক্ষাও নিয়ে থাকো, জব করো, ঠিক আছে, কিন্তু গুরু মহারাজ যেন স্বয়ং ভগবত সত্তা দিচ্ছে। তুমি যে ভগবানকে ডাকছো তোমার গুরুর মাধ্যমে বা আমরা ডাকছি, সেই গুরুকে তো তোমরা কালী বলে ডাকো, শিব বলে ডাকো, গুরু বলে ডাকো, ওই একই ভগবানের কাছে গুরু মহারাজ এসেছেন। গুরু মহারাজ তিনি বারে বারে বলছেন আমার ভক্তি লোক শিব দুর্গা কালী কৃষ্ণ হয়ে গেছে, বলে সর্বনিয়ন্তা স্বয়ং সম্মোহিতার ভক্তি। সর্বনিয়ন্তা, সর্বনিয়ন্তা কি? ভগবান তাকে বলা হয়েছে সর্বনিয়ন্তা স্বয়ং সম্মোহিতার ভক্তি। হচ্ছে যে কোনোভাবে তার সঙ্গে যুক্ত হওয়া, সম্পর্ক। তোমাদের সৌভাগ্য
আমরা গঙ্গা স্তোত্র রয়েছে, হিন্দুত্তম বইটা কৃষকরা পড়বে যে যারা গঙ্গার তীরে বাস করতে পারে তারা হচ্ছে সৌভাগ্যবান, অতীব সৌভাগ্যবান, তারা গঙ্গা স্নান করতে পারছে, গঙ্গার বাতাস পাচ্ছে প্রতিদিন। এমনি আমরাও সৌভাগ্যবান, আমরা এই আশ্রমের কাছাকাছি থাকছি। এতদিন আশ্রম ছিল না শিলচর শহরে, আমরা কাছাকাছি যত কাছে রাখতে পারবো। আমরা যে কাছে মানে কি মনটাকে গুরুর কাছে নিয়ে আসা। গুরু মানে হচ্ছে আমার সাথে খুব ভাবে সম্পর্ক। আমাকে 2000 মাইল দূরে থাকলেও আমার কোলে আছে, আর যদি ভাব থাকে, আর যার ভাব আছে ভাব নেই আমার কোলে আছে, আমি তাকে চিনি না। তা সেই গুরু হচ্ছেন সেই ভাব ছাড়া হয় না, সেই ভাবকে তৈরি করতে হয় না। জীবনটা তো এই জীবনটাকে যত তাড়াতাড়ি আমরা মানে প্রারব্ধ আছে যা আছে সব শেষ করে দেওয়াটাই হচ্ছে আমাদের কাজ। আমাদের লক্ষ্যটা কি? মহামুক্তি, আত্মতত্ত্ব উপলব্ধি, সেই মুক্তি লাভ করা এবং গুরুর চরণে ফিরে যাওয়াটা হচ্ছে কাজ। এই সংসার আমরা কত সংসার করে এসেছি, 84 লক্ষবার সংসার করেছি, সংসার আমাদের ভেঙে দিচ্ছে, আমরা চলে গেছি, আবার আমরা এসেছি সংসারে। এই সংসারে সে কোনো দাম নেই। আমরা যখন যাবো তিনি কি? তিনি সচ্চিদানন্দ, তিনি সৎ, তিনি সত্য, তিনি চিৎ, চেতন স্বরূপ, প্রাণস্বরূপ, তিনি আনন্দস্বরূপ। তার সঙ্গে আমরা একাত্ম হইব। কিন্তু এটা তো সহজ কথা নয়। আমাদের পরিবেশ কী করে? আমাদের মনকে চঞ্চল মন, চঞ্চল জীবন কৃষ্ণ ভগবান পূজন করেছে, চঞ্চল মন এইখানে চলে যাচ্ছে। আর সেই জন্যে আমরা এই বারে বারে পূজা করা, প্রতিদিন নিয়ম করে জপ ধ্যান করা, প্রতিদিন সময় মতো করে আমরা প্রাকৃতিক করছি, গুরুকে সভা করবার, তার মনটাকে হচ্ছে বারে বারে বেঁধে নিয়ে আসছি, ফিরিয়ে নিয়ে আসছি, গুরুর কাছে ফিরিয়ে নিয়ে আসছি। এটা একটা অভ্যাসে পরিণত করতে হবে। তাহলে এই করতে 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 মনটাকে আমরা বাঁধতে হবে। মন এত চঞ্চল, মন সবসময় জপ করতে বসে, ধ্যান করতে বসে, ঠিক আছে, কোথায় না মন চলে গেছে, ছেলের কাছে, মেয়ের কাছে, বাড়িতে চলে গেছে, কোনো সমস্যা বন্ধু বান্ধবের কাছে চলে গেছে। তো এগুলো হবে, এগুলো স্বাভাবিক, কিন্তু সেটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। আর সেই জন্য প্রতিটি মুহূর্ত লেগে থাকতে হবে। আর সেই জন্যে একটা জীবন গঠন করতে কতক্ষণ সময় লাগে? তিল 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 করে প্রতিদিন, প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড যদি সতর্ক না থাকো, একটা জীবন তৈরি হবে না। সেই তিল তিল করে করে তুমি একটা জীবন তৈরি করলে 10 বছর, 15 বছর, 20 বছর সাধনার দ্বারা, প্রচেষ্টার দ্বারা কত রকম 5 মিনিট সময় লাগে। তো সেই জন্যে আমাদের সবসময় মনটাকে সেই উন্নত চিন্তা ভাবনাটা থেকে যেন আমার মনটা যেন কিছুতেই নিচে থেকে না হবে, একটা স্তর থাকে, আমার মানসিক অবস্থা থাকে, উচ্চ মানসিক অবস্থা, সেই অবস্থা থেকে আমি নিচে পাবো, তাহলে আমাদের সাধন দিব। আমরা মন্দিরে আসছি, মন্দিরে এসে আমরা কী করছি? আমরা গুরুর ভজন করছি। অনেক রক্ত শরীর গুরুমারি বেঁচেছিলেন, তার পূজা করছে। বড় স্বামীজি কী করতেন? বড় স্বামীজি ব্রাহ্মণের ছেলে, গুরু মহারাজ আসতো স্বামীজিকে। বড় স্বামীজি কী করতেন? জানতেন স্বয়ং গুরু মহারাজ, স্বয়ং ভগবান শিবজি এসছেন। বড় স্বামীজি অভিযোগ করে পুরো থালাটা ধরে জলটা সবাই চড়ে নিয়ে খেয়ে নিতেন। কারণ সেই গ্রামে গ্রামে রাষ্ট্র দেখো ব্রাহ্মণের ছেলে পায়ে পা ধোয়া জল খাচ্ছে, এই সমস্ত। কিন্তু তিনি তো ভগবান, সেইটা বোধটা করতে হবে। তিনি যে স্বয়ং ভগবান, তার চরণামৃত চরণের স্পর্শ এসেছে। আমরা সেই পায়ের সবচেয়ে, যেটা আমরা চরণকে বলছি ছোটো জিনিস, চরণের জলে আমাদের চরণে আমরা তোমার সমস্ত কিছুকে আমি তোমার কাছে কী বলবো, তোমার সমস্ত কিছু, তোমার কোনো কিছু, সব কিছু পবিত্র, তোমার পবিত্র অতি পবিত্র, দেহের প্রতিটা অবস্থা পবিত্র করা। তোমার সেই চরণটাকে আমরা যে স্পর্শ করতে পারছি, একটু প্রণাম করতে পারছি, একটু তার চরণটা অনুভব করছি, এটা আমাদের জীবন হচ্ছে। আর সেই জন্যে আমাদের সেই ভাবটাকে রাখতে হবে যে গুরু মহারাজ বলেছে আমরা কোনো মনুষ্য করছি, তাদেরকে দিয়েছি, আমরা কাজ করতে হবে। গুরু বলছে প্রণিপাত এবং পরিপ্রশ্নের সেবা, প্রণিপাত করতে হবে গুরুকে, তারপরে সেবা করতে হবে, তারপরে আসি প্রশ্ন করতে হবে গুরুকে। তুমি আমরা আসছি, পাঠা করছি, কেউ ফুলের জোগাড় করছি, কেউ ভোগ ব্যয় করছি, কেউ মন্দিরকে ঝাড়ু দিচ্ছি, কেউ দুটো ফুল গাছে ফুল বাগানটাকে তৈরি করছি, কেউ ভাবছি যে না আমার সময় নেই, আচ্ছা আমি এখানে যে ওরা যারা করছে তাদেরকে উৎসাহ দিচ্ছি যে তোরা যা তোরা এগুলো পর, বা আমি কিছু নাচ করছি, আমি করছি, এগুলো সেবা। তা সেবা অসমীয়াতে আমি সেদিন মুখ্যমন্ত্রী পদে করেছি। আমি একটা সত্রে গেছি, আমার খুব নিমন্ত্রণ করে নিয়ে গেছে, সামুরাই সত্রতে গেছি, সেই গোপরে যাওয়ার পর আমাকে বলছে আপনি সেবা দেন। সেবা, আমি তো সেবা মানে প্রণাম, আমি তো বুঝতে পারছি না সেবা। আমি গেছি যে ওদের পানের বাটা আছে, তার মধ্যে সমস্ত ফুল শুকার হচ্ছে, সেগুলো হচ্ছে রাখা রয়েছে। আর ওই গেটে ঢোকার আগে ওইখানে প্রণাম করতে, ওইটা সামনে প্রণাম করতে হবে, করে তারপর দুটো একটা ফুল ওদেরকে দিতে আসি বছর। তা আমি জানতাম তাই সেবা করতে হচ্ছে যে মানে যে কোনোভাবে তাকে তার যাতে মানে মানসিক তৃপ্তি লাভ করেন, আমার গুরু যেন আমাকে ভালো পান, যে আমি যে কাজগুলো করছি তার জন্য কাজগুলো করছি, সেটাই হচ্ছে সেবা। আমরা প্রণাম করছি,
প্রণাম কথার অর্থ আমি এর আগের দিন বলেছিলাম, কি বলেছিলাম? প্রণাম কথার অর্থ প্রকৃষ্টভাবে নত হওয়া। প্রণাম হচ্ছে প্রকৃষ্টভাবে নত হওয়া। আমরা কতটা নত হই? আমরা কার কাছে নত হই? যারা আমাদের শ্রদ্ধাস্থান করে, যেমন মা বাবার কাছে হই, আমাদের গুরুর কাছে হই, আমাদের গুরুজনদের কাছে আমরা নত হই, ভগবানের কাছে নত হই। আর প্রণাম কথা হচ্ছে, প্রণাম করার আবার অনেকগুলো প্রণাম করার নিয়ম আছে। এটা আমি বলছি, এটা খুব খারাপভাবে ধরুন নিয়ম না। আমি ধর্মশাস্ত্র বই পড়াতাম নবমীতে, তাই একটি মেয়ে খুব ভালো সংস্কারিত ঘরের মেয়ে, সে যখন এসে প্রণাম করতো, ঠিক প্রণামটা করলো তো পাটাকে হাত দিত, খুব আস্তে আস্তে করে দুটো বুড়া বুড়া কাজ করতো, খুব আলাদা করে হাত করতো। আমি যখনই দিত যে অনেক সব প্রণাম করে খামছে দিয়ে মানুষ ধরে নিয়ে আমাকে প্রণাম করেছিলেন, সেই ভক্তদের সব ভক্তি উঠলে উঠে সেই প্রণাম দেখেই মনে হচ্ছে যেন সে যেন আশীর্বাদ এমনিই তার প্রতি আশীর্বাদ এসে প্রণাম করা করছি। আমরা প্রণাম করছি কী করে? ষষ্ঠাঙ্গে প্রণাম করছি, অষ্টাঙ্গে প্রণাম করছি, আমরা শুরু করছি প্রণাম করছি। প্রণাম করা মানে আমি সমস্ত কিছু গুরুর চরণে তোমাকে দেখলাম, আত্মা লম্বা করে গুরুজি মহারাজ বিচার স্যারেন্ডার করলাম, তোমাকে আমি স্যারেন্ডার, তুমি যা করে বলছো সেটাই শেষ করা, সংগ্রহীতাতে বা তোমার বাড়ি যেগুলো হচ্ছে শেষ করা, এরপরে কোনো প্রশ্ন আমার কাছে না, এইগুলো আমাকে জানতে। আমি তোমাকে স্যারের দীক্ষা দিচ্ছি, গুরুদের গুরু, আমি তুমি গুরু গ্রহণ করেছি, তুমি যা বলবে যেটা বলেছো সেটাই আমার কাছে শেষ করা। তা আমি হচ্ছে যে আমরা শুয়ে পড়ে অনেক সময় প্রণাম করি, কারণ হচ্ছে সমস্ত কিছু সমস্ত শরীর দিয়ে প্রণাম করছি যেটাকে, আর আমরা হাত জোড়ে প্রণাম করছি, হাত জোড়ে প্রণাম করছি। এগুলো হচ্ছে হাত জোড়ে প্রণাম করাটা ভদ্র, এটা গুরুকে প্রণাম হয় না। গুরুকে গুরু আর ভগবান বাবা প্রণাম করে হাত জোড় করি, এটা ঠিক। আমরা কী করবো? সবসময় মাথাটা ভেঙে করতে হবে, মাথাটাকে আমরা প্রণাম করার কথা কী বললাম? প্রতিষ্ঠভাবে নত হওয়া। আমি কতটা নত করতে পারছি, তাহলে তো তুই আমাকে আশীর্বাদ করবো। আমাদের লোকে দেখে দিচ্ছে, প্রণাম করছি, বাবুদের বেশি আছে, ভাইদের নয়, দেখছে প্রণাম করবো, দেখুন বাবা তাছাড়া হাত তুলে করে এইগুলো হচ্ছে সব শিখতে হয় একটু একটু করে আমাদের এগুলোকে। এগুলো দৈনন্দিন জীবনচর্যার মধ্যে আমরা এর আগে বলেছিলাম যে একজন আরেকজনের সঙ্গে দেখা হলে জিজ্ঞাসা করি, আপনাকে জিজ্ঞেস করি কেমন আছে, ভালো আছে, এটা এরকম প্রশ্ন করি। আগেকার দিনে এই কথা বলতো না, আগেকার দিনে বলতো কী বলতো? তোমার আধ্যাত্মিক কুশল তো। যদি একজন একজনকে দেখা হতো, সবাই সবাইকে মনে করিয়ে দিত যে আমরা এসেছি এই জীবনটাকে আধ্যাত্মিকতাটাকে আমার যেন ঠিক থাকে, আমার লক্ষ্য যেন ঠিক থাকে, ভুলে না যায়, তাই সবাই সবাইকে মনে করিয়ে দিত তোমার আধ্যাত্মিক কুশল তো। যেমন বাবা মা শাসন করে ছেলে মেয়েদেরকে অন্যায় করে, ভুল করে, এটা করছি না করে, সেই সেই কেন করে? তাকে সেই সংস্কার দিচ্ছে। সেটা আমার যেটা, যে সংস্কারগুলো তোমাকে মানুষ করবে, যে সংস্কারটা তোমার মধ্যে বৈশিষ্ট্যতা তৈরি করবে, আদর্শ একটা জীবন তৈরি করবে, সেই সংস্কারগুলো যেন বাবা মা শিক্ষকরা করে থাকেন। এমনি আমরাও যখন করি তখন আমরা বলি তোমার আধ্যাত্মিক তখন আমাদের বলা যায় ঠিক, আমরা কিছু জব করা হয়নি, আজকে ফাঁকি দিচ্ছি, আজকে তো মিথ্যা কথা বলেছি, আজকে লোকে ঠকিয়েছি, আমরা নানায় ঠিক হতে হবে, আমাদের ভুল হবে, এগুলো হবে রক্তাবস্থার শরীর, মিথ্যা কথা, ভুল ঠকি এগুলো এসেই থাকবে। কিন্তু সেগুলি আমরা কী করবো? যতটুকু আমি তার থেকে বেরিয়ে আসতে পেরেছি, এটা হচ্ছে আমাদের জীবন। এই জীবনটাকে তৈরি করাটা হচ্ছে বড় কথা। আজকে আমরা গুরু মহারাজকে আমরা আরও কাছে পেয়েছি, উপরে ছিলেন, আমাদের কাছে এসে গেছে গুরু মহারাজের এখানে। প্রতিদিন আমরা যেমন পূজা করো, মাতৃমন্দিরে আসছি, গীতা পাঠ করো, প্রতিদিন গীতা পাঠ করো, গীতাটা করো, গীতার অধ্যায় করো, গীতা সব কিছু হয়ে যায়। আর গুরু মহারাজকে জানার চেষ্টা করতে হবে। গুরু মহারাজের একটা কথা বলে আমরা লক্ষ্য শেষ করছি। গুরু মহারাজ হচ্ছে যুগ যুগ জন্ম জন্মব্যাপী তপস্যা করিয়া, যুগ যুগ মানে একটা যুগ কতদিনে হচ্ছে? কেউ হচ্ছে কয়েক যুগ করেছেন, কেউ হচ্ছে 12 বছর। এই যুগ যুগ ধরে তপস্যা করছে ভগবানকে লাভ করার জন্য। যুগ যুগ জন্ম জন্মব্যাপী, একটা জন্মের পর একটা জন্ম তপস্যা করেছে যে ভগবানকে লাভ করার জন্য। যে যুগ যুগ জন্ম জন্মব্যাপী তপস্যা করিয়া মানুষ যে মহাশক্তি, মহাসাধনা লাভ করতে সক্ষম হয় না। এই যুগ যুগ তপস্যা করেও, জন্ম জন্ম তপস্যা করেও একটা জন্মের মহাসাধনা মহাশক্তি লাভ করতে সক্ষম হয় না। এ যুগের মহান সৌভাগ্যে ভারত সেবাশ্রম সংঘের মুখে সেই মহাশক্তির বিকাশ এবং কি বললেন? এ যুগের মহান সৌভাগ্যে ভারত সেবাশ্রম সংঘের মুখে সেই মহাশক্তির বিকাশ এবং যে কোনোভাবে হোক এর সঙ্গে যুক্ত হও, সম্পর্ক পাতাও, আর এ তোমার সেই মহাশক্তি লাভকে লাভ করার জন্য চেষ্টা করো। এই গুরু মহারাজ কতটুকু বলছে? যুগ যুগ জন্ম জন্ম ব্যাপী তপস্যা যে পাওয়া যাবে সেই মহাশক্তি এখান থেকে আমরা লাভ করতে পারি। এই জীবনই চাই। গুরু মহারাজ বলছেন যে কোনোভাবে আমাকে ধরে, যে কোনোভাবে আমার সঙ্গে সম্পর্ক গ্রহণ করো। বলছেন আমি তোমাকে তোমার মনোমত বলে যেমন হয়েছে, তোমার মনোমত ধরে আমার কাছে সেই গুরু মহারাজকে সেই সুযোগটা দিতে হবে।
আমরা একটু এগুলো তিনি আসতে পারি, সেই সুযোগটা আমরা দিতে পারি। সংসারে যাই, সংসারের নানান জ্বালামালা প্রভাব মতো চিন্তা ভাবনা এগুলো থাকবে, তার মতো কিন্তু দুইটি কর্তব্য, স্বামী স্ত্রীর প্রতি, স্ত্রী স্বামীর প্রতি, ছেলে মেয়ের প্রতি, ছেলে মেয়ের পিতামাতার প্রতি, আমার প্রতিবেশীর প্রতি, আমার প্রতিবেশী, শুধু কর্তব্য করার জায়গা হচ্ছে সংসারটা। এই কর্তব্য দুটি হয়ে যাবে, কিন্তু দেহটি ঘুরিয়ে বেড়াইলে পৃথিবীময় মনটি থাকিলে সেগুলো চলাবে শান্তি শান্তি।